এখানে আমরা যদি ডক্টরকে প্রসেসরের সাথে তুলনা করে নিই তাহলে কি হচ্ছে, প্রসেসর মানে ডক্টর উনি বসে আছেন একটা রুমে, তাহলে ওই রুমটা কি? ওই রুমটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, র্যাম। মানে প্রসেসরের কাছে কোনো প্রোগ্রামকে যদি যেতে হয় এক্সিকিউশনের জন্য, তো তাকে মাস্ট কোথা দিয়ে যেতে হবে? র্যামের থ্রু দিয়ে। তাহলে এবার বলো, আমরা তো কাজ করলাম, কম্পিউটারকে শাট ডাউন করে দিলাম, তাহলে কম্পিউটারে তো কারেন্ট বা পাওয়ার তো থাকছে না। তাহলে কম্পিউটারে পাওয়ার থাকছে না মানে কারেন্ট নেই, মানে তার র্যাম তো ভোলাটাইল, তাহলে র্যামেও কোনো তথ্য থাকছে না। তাহলে র্যামে তথ্য যখন থাকছে না, তাহলে প্রথম যখন আমরা চালাচ্ছি কম্পিউটারটাকে, কম্পিউটার চলবে কি করে? কারণ কম্পিউটার তো একটা মেশিন, ওকে তো বলে বলে দিতে হবে কোনো কাজ করতে হলে। মানে ওকে যদি চালুও হতে হয় তাহলেও কিন্তু আমাদেরকে ওকে বলে দিতে হবে যে তুমি চালু হও, তুমি এই করো এইভাবে। তাহলে পুরোটাই ব্যাপারটা আমাদেরকে বলে দিতে হবে। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজ আপনাদের অপারেটিং সিস্টেমের একটা গল্প শোনাতে এসেছি। আমার গল্প বা ক্লাস যাই বলুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ক্লাসটা যাদের সত্যিকারের প্রয়োজন তাদের কাছে পর্যন্ত যেন পৌঁছে যায়। তোমাদের জানিয়ে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং নিচে কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। তোমরা যারা চাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। তাহলে আরম্ভ করা যাক আজকের ক্লাস। আগের দিন আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, when a computer is on, then its OS software has to reside in। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে? when a computer is on, যখন একটা কম্পিউটার অন হয়ে যায়, মানে পুরোপুরি যখন অন হয়ে যায়, তখন its OS software has to reside in, তখন এর OS সফটওয়্যারটাকে কোথায় রিসাইড করতে হয়? এই কোশ্চেনের অ্যান্সার যদি আমাদের করতে হয় তাহলে একটুখানি ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। তো সেটার জন্য আজ আপনাদের একটুখানি গল্প শুনিয়ে দিই কি ব্যাপারটা হয়। মনে হয় তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একটু ইজি হবে। মানে কম্পিউটার অন হওয়ার সময় অনেকগুলো ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো কি ঘটে, কিভাবে ঘটে, আমি জাস্ট একটু গল্পের ছলে সেটাই আলোচনা করে দেব। খুব ইন্টারেস্টিং স্টোরি। দেখো, কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, নিজে কিছু বোঝেও না, একটা মেশিন মাত্র, বোঝে শুধু 0 আর 1। তাহলে এবার বলো তো, কম্পিউটারে যখন আমরা প্রথম পাওয়ার সুইচ অন করছি, মানে কম্পিউটারটাকে চালু করছি, তখন কিভাবে কম্পিউটারটা চালু হবে? কারণ তোমরা জানো যে কম্পিউটার যখন রানিং থাকে তখন যে সমস্ত কাজগুলো আমরা করি সেটা কম্পিউটারের কোন মেমোরিতে হয়? প্রাইমারি মেমোরিতে বা র্যামে। তো র্যাম আবার ভোলাটাইল, মানে যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ র্যামের তথ্যগুলো থাকে, তারপর আর থাকে না। তাহলে র্যাম যদি ভোলাটাইল হয়, আমরা কম্পিউটারকে শাট ডাউন করে দিচ্ছি, মানে কম্পিউটারের কাছে কোনো পাওয়ার নেই। তাহলে কম্পিউটারে পাওয়ার নেই মানে র্যামে কোনো তথ্য নেই, ভোলাটাইল, উবে গেছে।
তো এমত অবস্থায় কম্পিউটারটা অন হবে কি করে? কারণ কম্পিউটার তো মেশিন, নিজে থেকে অন হতে তো পারবে না, কোনো প্রোগ্রাম দ্বারাই আমাকে তাকে বলে বলে অন করতে হবে। তাহলে সেই প্রোগ্রামটা রান করবে কি করে? কারণ প্রাইমারি মেমোরির র্যাম দ্বারা, যার দ্বারা রান মানে যেখানে রান করার জন্য যেতেই হয়, তো সেই র্যামেই যখন কোনো তথ্য নেই, যখন কম্পিউটার অন না হওয়া পর্যন্ত কোনো তথ্য আসা সম্ভব নয়, তাহলে কিভাবে কম্পিউটার অন হবে? একটা এক্সাম্পল দিয়ে বোঝালে তোমাদের আরও বোধহয় বুঝতে সুবিধে হবে। ধরো আমরা প্রসেসরকে যদি একজন ডক্টরের সাথে তুলনা করে নিই, তাহলে আমরা কি দেখি? ডক্টর কাজ করছেন ওনার টেবিলে বসে, কিন্তু একটা রুমের মধ্যে, যে রুমে কিন্তু সবাইকে ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র গুটি কতক, মানে 2-3 জন এরকম কিছুজন পেশেন্টই ওখানে ঢুকতে পারেন, আর ডক্টরকে যারা হেল্প করবেন সে ধরনের কিছু পার্সন ওখানে থাকেন। আবার লক্ষ্য করবে, ডক্টর যখন ওই রুমে থাকেন না বা ওই রুম থেকে বেরিয়ে যান, তখন কিন্তু ওই রুমটাকে আবার অফ করে দেওয়া হয়, মানে ওই রুমে কিন্তু তখন কেউ ঢুকতে পারে না। যখন ডক্টর তার রুমে থাকেন না, তখন কোনো পেশেন্টকে কিন্তু সেই রুমে সাধারণত অ্যালাউ করা হয় না। এখানে আমরা যদি ডক্টরকে প্রসেসরের সাথে তুলনা করে নিই, তাহলে কি হচ্ছে? প্রসেসর মানে ডক্টর, উনি বসে আছেন একটা রুমে, তাহলে ওই রুমটা কি? ওই রুমটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, র্যাম। মানে প্রসেসরের কাছে কোনো প্রোগ্রামকে যদি যেতে হয় এক্সিকিউশনের জন্য, তো তাকে মাস্ট কোথা দিয়ে যেতে হবে? র্যামের থ্রু দিয়ে। তাহলে এবার বলো, আমরা তো কাজ করলাম, কম্পিউটারকে শাট ডাউন করে দিলাম, তাহলে কম্পিউটারে তো কারেন্ট বা পাওয়ার তো থাকছে না। তাহলে কম্পিউটারে পাওয়ার থাকছে না মানে কারেন্ট নেই, মানে তার র্যাম তো ভোলাটাইল, তাহলে র্যামেও কোনো তথ্য থাকছে না। তাহলে র্যামে তথ্য যখন থাকছে না, তাহলে প্রথম যখন আমরা চালাচ্ছি কম্পিউটারটাকে, কম্পিউটার চলবে কি করে? কারণ কম্পিউটার তো একটা মেশিন, ওকে তো বলে বলে দিতে হবে কোনো কাজ করতে হলে। মানে ওকে যদি চালুও হতে হয়, তাহলেও কিন্তু আমাদেরকে ওকে বলে দিতে হবে যে তুমি চালু হও, তুমি এই করো এইভাবে। তাহলে পুরোটাই ব্যাপারটা আমাদেরকে বলে দিতে হবে। এবারে তাহলে সেই কাজটা হবে কিভাবে? এটা সলিউশনের জন্যই কিন্তু এসেছিল রমের থিঙ্কিং। কারণ প্রোগ্রাম আমাদেরকে একটা রাখতেই হবে, আর পার্মানেন্টলি রাখতে হবে। অথচ কোথায় রাখতে হবে? প্রাইমারি মেমোরিতে, যাতে পাওয়ার সুইচ দেওয়ার পরেও ওই প্রোগ্রামটা অটোমেটিক্যালি প্রাইমারি মেমোরির থ্রু দিয়ে এক্সিকিউট করে। তাহলে সেই ব্যবস্থা করার জন্য কি আছে আমাদের? রম, রিড অনলি মেমোরি, ওয়ান টাইপ অফ প্রাইমারি মেমোরি, যেটাতে তথ্য পার্মানেন্টলি ভাবে রাখা যায়। তাহলে এখানে সিস্টেম প্রোগ্রামাররা কি করলেন? কিছু সিস্টেম প্রোগ্রামস পার্মানেন্টলি ভাবে স্টোর করে রাখলেন, যাতে কম্পিউটারটা চালু হতে পারে। এবারে কম্পিউটারে পাওয়ার সুইচ দেওয়ার পর ওই প্রোগ্রামগুলো রান করতে শুরু করবে, কারণ আর তো প্রবলেম নেই। রম হচ্ছে প্রাইমারি মেমোরি, আর রমের মধ্যে আমার অলরেডি কিছু সিস্টেম প্রোগ্রামস আছে, তো সেগুলো অটোমেটিক এক্সিকিউশন আমরা স্টার্ট করাতে পারি। তো সেটা যখনই স্টার্ট করতে শুরু করলো, সেই প্রোগ্রামের মধ্যে কি থাকে? সেই প্রোগ্রামের মধ্যে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে যাবতীয় ইকুইপমেন্টসগুলো, মানে যাবতীয় যত ইনপুট আউটপুট হার্ড ডিস্ক বলো যা কিছু আছে, হার্ড ডিস্ক মেমোরি সমস্ত কিছু চেক হতে শুরু করে। কেমন? এই যন্ত্রাংশগুলো টেস্ট হওয়া শুরু হয়। কোথাও কোনো যদি প্রবলেম থাকে তাহলে সেটার এরর চলে আসে, আর সেই এররগুলো একটা মেমোরির নির্দিষ্ট লোকেশানে স্টোর করে রাখা হয়। সেটা আমি পরে বলবো, পরে আসবো এই ব্যাপারে। যাই হোক, তো এইভাবে এটাকে টেস্ট করা হয়। এই প্রসেসটার নাম হচ্ছে পোস্ট, মানে পাওয়ার অন সেলফ
টেস্ট। তাহলে কম্পিউটারের পাওয়ার সুইচ অন করার পরই কম্পিউটার অটোমেটিক্যালি কি হয় না কিছু টেস্ট শুরু হয়, যেটাকে আমরা বলছি পাওয়ার অন সেলফ টেস্ট। তাহলে এই যে সমস্ত ইকুইপমেন্টসগুলো তাদের টেস্ট হওয়ার পর কি হয়, তাদের টেস্ট হওয়ার পর একটা প্রোগ্রাম যার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ লোডার, তো সেই বুটস্ট্র্যাপ লোডার প্রোগ্রামটা আবার রান করতে শুরু হয়। আচ্ছা, তো এগুলো হওয়ার পরে ডিস্ক ড্রাইভ অ্যাক্টিভেট হতে শুরু করে, বুটস্ট্র্যাপ লোডার নামে একটি প্রোগ্রাম রান হওয়া শুরু হয়, একটি প্রোগ্রামের রান হওয়া শুরু হয়। বুটস্ট্র্যাপ লোডারের মধ্যে কি আছে, এটা হচ্ছে প্রোগ্রামেরই সমষ্টি, সিস্টেম প্রোগ্রাম বলতে পারো, সিস্টেম প্রোগ্রামের সমষ্টি, যেটার মধ্যে তোমার হচ্ছে বলা থাকে, যে প্রোগ্রামটা থাকে তার দ্বারা অপারেটিং সিস্টেমকে প্রাইমারি মেমোরিতে লোড করতে বলা হয়। তাহলে বুটস্ট্র্যাপ লোডার কি করছে, বুটস্ট্র্যাপ লোডার অপারেটিং সিস্টেমকে মেমোরিতে এনে লোড করছে। তাহলে অপারেটিং সিস্টেম যখনই প্রাইমারি মেমোরিতে এসে লোড হলো তখন সে কি করবে, তার অপারেশন শুরু করে আস্তে আস্তে, এবং এই বুটস্ট্র্যাপ লোডারের মানে এক্সিকিউশনের দ্বারা পুরো কন্ট্রোল, মানে পুরো কম্পিউটার সিস্টেমের যে কন্ট্রোলটা, মানে আমি আগের দিন যেটা বলেছিলাম না যে অপারেটিং সিস্টেম মেমোরি কন্ট্রোল মানে মেমোরি ম্যানেজমেন্ট করে, তারপরে ইনপুট আউটপুট ডিভাইস ম্যানেজমেন্ট করে, বা তোমার সিপিইউ ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, তো এই সমস্ত ম্যানেজমেন্টটা আস্তে আস্তে অপারেটিং সিস্টেমের হাতে তুলে দেয়। সেখান থেকেই শুরু হয় কম্পিউটারে কাজ করার জার্নিটা। এই হচ্ছে পুরো মোটামুটি একটা ডিটেলস। আর কম্পিউটার কি কাজ করে আমি কিন্তু মোটামুটি আগে আর অপারেটিং সিস্টেম কি কাজ করে মানে তার ফাংশনগুলো, এগুলো মোটামুটি তোমরা জেনেই গেছো। আমি আগের দুটো ক্লাসে এটা কিন্তু প্রায় কভার করেছি, কি কাজ করে তোমরা ওটা শুনলেই বুঝতে পারবে, শুনে নোট ডাউন করে নিও, পয়েন্ট পয়েন্ট করে লিখে নিও, তাহলেই বুঝে যাবে যে মোটামুটি অপারেটিং সিস্টেম কি কাজ করছে। তার সাথে এগুলোর মাধ্যমে অপারেটিং সিস্টেম সিকিউরিটিও মেনটেন করছে। অবশ্যই যে কাজগুলো আমি বলেছিলাম এগুলোর মাধ্যমে কি করছে, অপারেটিং সিস্টেম এক প্রকার সিকিউরিটি মেনটেনও করছে। এই হচ্ছে মোটামুটি একটা স্টোরি, যে এর পেছনের গল্পটা আমি তোমাদের বললাম যে কিভাবে একটা কম্পিউটার সিস্টেম চালু হচ্ছে। এবারে কিন্তু তোমরা আমার মনে হয় খুব ইজিলি এরকম প্রশ্নের অ্যান্সার নিজেরাই করতে পারবে। দেখো, when a computer is on then its OS software has to reside in, তাহলে যখন পুরোপুরিভাবে একটা কম্পিউটার অন হয়ে যাচ্ছে মানে তার বুটিং প্রক্রিয়া শেষ, পোস্ট হয়ে গেছে, বুটস্ট্র্যাপ লোডার এক্সিকিউট হয়ে গেছে, তাহলে তারপরে অপারেটিং সিস্টেমটাকে কোথায় রিসাইড করতে হবে? নিশ্চয়ই প্রাইমারি স্টোরেজে। আমি আগেই বলেছি প্রাইমারি মেমোরিতে লোড হতে হবে, তাই না, প্রাইমারি স্টোরেজে। তো অবশ্যই এটা তাহলে অ্যান্সার কি হবে, প্রাইমারি স্টোরেজ। আজ তাহলে এতটাই, কারণ মোটামুটি আমরা ফাংশনালিটি, অপারেটিং সিস্টেমের বেসিক কনসেপ্টস কভার করে নিলাম। এমসিকিউ মোটামুটি দুটোর মধ্যে আলোচনা করেছি, নেক্সট দিন আরও হবে। থ্যাংক ইউ।